নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসএলএসটির বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে। এবং আমি সবসময় হচ্ছে কি অত্যন্ত নিখুঁতভাবে যে ইনসাইড কোশ্চেন যেগুলো থাকে এবং যে প্রশ্নগুলো নিয়ে সাধারণত আমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, সেই প্রশ্নগুলোকে আমি বেশি করে গুরুত্ব দিই। তো আজকেও আমি চ্যানেলে সেই ধরনের কিছু প্রশ্ন নিয়েই হাজির হয়েছি। শুরু করছি আজকের আলোচনা। রয়েছে স্বামী বিবেকানন্দ চিঠি প্রবন্ধটি লিখেছিলেন কোথা থেকে লিখেছিলেন আমরা সবাই জানি, আলমোড়া থেকে। এবং এখান থেকে যে আরও প্রশ্ন আসে সেটা হচ্ছে কত তারিখের ছিল, 29শে জুলাই, আর হচ্ছে 1897 সাল। এরপর এই চিঠি প্রবন্ধের মধ্যে আরও প্রশ্ন রয়েছে, দেখো কি রয়েছে। স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি। কাল বলতে যে তারিখের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 28শে জুলাই। 29শে জুলাইতে চিঠিটি লিখেছিলেন নিবেদিতাকে এবং 28শে জুলাই হচ্ছে তিনি স্টার্ডির চিঠি পেয়েছিলেন। মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এর শরৎকালে ভারত ভ্রমণে আসার খবর লেখক পেয়েছেন কোথা থেকে? আমেরিকার সংবাদ থেকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্যারি ফ্যাশনের পোশাক পরতেন কে? প্যারি ফ্যাশনের পোশাক পরেছিলেন তিনি হলেন মিস ম্যাকলাউড। এরপর মিস নবেল যেখানে মিস ম্যাকলাউডকে দেখেছেন বলে স্বামীজি জানিয়েছেন, লন্ডনে। এরপর লেখকের ভাবনায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন নারীকে? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন নারী হলেন মিসেস সেভিয়ার, যাকে তিনি বলেছেন নারীকুলের রত্ন বিশেষ। চিঠি প্রবন্ধে স্বামীজি যার থেকে নিবেদিতাকে দূরে থাকার কথা বলেছেন তিনি হলেন কে? তিনি হলেন মিস মুলার। অর্থাৎ কেন? কারণ মিস মুলারের হচ্ছে কি মঠাধ্যক্ষা সুলভ আচরণ এবং অদ্ভুত অস্থির চিত্ততার জন্য তার কাজ পণ্ড হওয়া খুব স্বাভাবিক, এটা হচ্ছে স্বামীজি বলেছেন। এবং এটাও মনে রাখবে সকলে যে স্বামীজি এই চিঠি প্রবন্ধের মধ্যে সবচেয়ে নেতিবাচক কথা যার সম্পর্কে বলেছেন তিনি হলেন মিস মুলার। বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন কে? মিস মুলার। অর্থাৎ তার হচ্ছে কি যে অর্থ সাহায্য করেছিলেন। এবং এটাও মনে রাখবে, এটা মনে রাখতে একটু সুবিধে হবে যে মিস মুলার মনে করতেন কি দুনিয়াকে ওলটপালট করে দিতে একমাত্র হচ্ছে কি প্রয়োজন অর্থের। আমরা কবিতার মোট চরণ সংখ্যা কটি? আমরা কবিতায় মোট চরণ রয়েছে 64টি, 8টি স্তবক রয়েছে এবং প্রত্যেকটিতে 8টি করে পংক্তি বা লাইন রয়েছে। ছুটি গল্পে ফটিকের বয়স ছিল কত বছর? 13 বছর। শাবলতলার মাঠ গল্পের কথক দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে পড়তেন 25 থেকে 30 বছর আগের কথা। ঠিক আছে, 25 থেকে 30 বছর আগের কথা। উমাচরণ মাস্টারের গল্প এটা কত বছরের পুরানো? 30 থেকে 32 বছরের। যখন উমাচরণ মাস্টারের গল্প আসবে তখন হচ্ছে কিন্তু তখন গল্পটা হচ্ছে 30 থেকে 32 বছরের পুরানো। আর কথক হচ্ছে কি দুর্গাপুর উচ্চ প্রাথমিক স্কুলে পড়তেন, সেটা হচ্ছে কি 25-30 বছর আগের কথা। মাস্টারমশাইয়ের একজন আসল কবি, এই কথাটা বলতো কে? সতু। অর্থাৎ সতু মাস্টারমশাই যে একজন প্রকৃত কবি সেটা খুব ভালো করে সে বিশ্বাস করত। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ এর দূরত্ব কত? 2 ক্রোশ 2.5 ক্রোশ। কানাই, কথক, সতু ও সারদা এরা উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য রানাঘাট যাচ্ছিল। ঠিক আছে, রানাঘাট যাচ্ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস এবং গল্পের প্রেক্ষাপটে রানাঘাট প্রসঙ্গ রয়েছে, যেমন আদর্শ হিন্দু হোটেল। ঠিক আছে, তো যার প্রেক্ষাপটে রানাঘাট স্টেশনের কথা রয়েছে। উমাচরণ চক্রবর্তীকে গিরিশ ঘোষের সমান বলেছিলেন কে?
গোবরডাঙ্গার সেজবাবুর শালা। মৃত্যুর পরে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1851 সালে। তাহলে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছেন অর্থাৎ মৃত্যুর পরে, সেটা হচ্ছে কত, 1951 সাল। ঠিক আছে, তো 1951 সালে তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য? ইছামতি উপন্যাসের জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যে আত্মপ্রকাশ করেছিলেন প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্পের মাধ্যমে। এরপর চলে যাচ্ছি টেক্সটেরই আরেকটি প্রশ্ন। তিন পাহাড়ের কোলে কবিতার উৎস কাব্যের নাম হলো হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। লেখিকা আশাপূর্ণা দেবীর আমার ছোটবেলা গল্পে আমরা জানতে পারি কি, যে ঝামাপুকুরে থাকতেন কে? ভবানী পিসি। আচ্ছা, গোলগাল ভারী তামার পয়সার ওপর ন্যাড়া মাথা যে রাজার মুখ থাকতো, রাজা সপ্তম এডওয়ার্ডের মুখ আঁকা থাকতো। লেখিকার ছেলেবেলায় কলকাতায় কি কি ছিল? কেবল ছিল ট্রাম গাড়ি, ঘোড়ার গাড়ি আর পালকি। এই টেক্সটের মধ্যে লেখিকা কলকাতায় সেই সময় কি ছিল আর কি ছিল না তার একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সেই সময়ে বিভিন্ন ঘোড়ার গাড়ি ছিল। তো ঘোড়ার গাড়ির মধ্যে কি কি ছিল? ল্যান্ডো, ফিটেন, ব্রুহাম, টমটম আর ছ্যাঁকড়া গাড়ি ছিল ঘোড়ার বিভিন্ন গাড়ি। 24 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। লেখিকার মতে বিজ্ঞানের আরাম ও সুবিধের যাবতীয় বিকাশ ঘটেছে বিগত 50-60 বছরের মধ্যে। সেকালে বিয়ের শোভাযাত্রায় ব্যাকপাইপে ইংরেজি বাজনা বাজত। নিষ্ঠার সে আনন্দ বড় সুখের। সরস্বতী পুজোর আগের রাতে দেয়ালে ক্যালেন্ডারগুলো উল্টে রাখা হতো, বই খাতা সরিয়ে রাখা হচ্ছে, যাতে করে কেউ পড়ে না ফেলে। ছোটবেলায় লেখিকার দুর্বলতা ছিল কিসের প্রতি? লেখিকার দুর্বলতা ছিল রুল টানা খাতার প্রতি। লেখিকার শেষদা তাকে যে খাতাটি পুরস্কার স্বরূপ দিয়েছিলেন তার দাম ছিল কত? তার দাম ছিল 4 আনা। তাহলে তার দাম কত ছিল? 4 আনা। আর পুরস্কারটি দিয়েছিলেন কে? শেষদা। ঠিক আছে, তো তারপর পটদিদির পায়ে ছিল সবুজ ক্যাম্বিসের জুতো। তারপর দেখো, আমি প্রত্যেকটাভাবেই চেষ্টা করেছি যে একদম নিখুঁত কিছু কোশ্চেনকে সামনে আনার। এরপর চর্যাপদের নাম চর্যাশ্চর্য বিনিশ্চয় রেখেছিলেন কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। মূল চর্যাগীতি কোষ এই বইটির অনুবাদ করেছেন কে? শিলচারি। চর্যাগীতি কোষ মূল বইটির অনুবাদ করেছেন কে? তিব্বতী অনুবাদ পণ্ডিত শিলচারি। নির্মলগিরা টিকা এর লেখককে? নির্মলগিরা টিকা কিন্তু সংস্কৃতে লেখা, এটা তোমরা মনে রাখবে। নির্মলগিরা টিকা এর লেখক হচ্ছে মুনিদত্ত। আর মুনিদত্তের টিকা গ্রন্থ চর্যাগীতি কোষ বৃত্তি এর তিব্বতী অনুবাদ করেছেন কে? কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। চর্যাপদের ভাষা হিন্দি নয়, এটা প্রমাণ করেছেন ডক্টর সুকুমার সেন। আর চর্যাপদের ভাষা প্রত্ন বাংলা ভাষা, এটা বলেছেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে প্রকাশিত তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ODBL বইতে। তো এই হলো আজকের কিছু প্রশ্ন। তোমরা এমনই হচ্ছে কি নিখুঁত কিছু প্রশ্ন আমার এই ভিডিওতে প্রতিনিয়ত পাবে। ততক্ষণ আমার চ্যানেলটিকে ফলো করো, ভিডিওটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।